আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমি এই মুহূর্তে যেখান থেকে ডাকি আনলাম, ওই জায়গায় আপনি প্রবেশ করলেন কি করে? এটা কিভাবে সম্ভব? তারা নিজেরাই আমাকে ওইখানে প্রবেশ করাইছে। তারা নিজেরাই সঙ্গে করে নিয়ে গেছে। সঙ্গে করে নিয়ে গেছে মানে বুঝলাম না, এটা একটু আমাকে ভালো করে বলেন। শোন, তোর বাড়িতে যদি হ্যাঁ তুই কাউকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে যাস, হ্যাঁ, তাহলে কি তার কোনো দোষ আছে? না দোষটা সে অবশ্যই যাবে। আবার নিয়ে গিয়ে ঘরে যদি বসতে দিস, তাহলে কোনো দোষ আছে? না, সে অবশ্যই বসবে। আমার জায়গা, আমার ঘর, আমি যদি তাকে নিজের দাওয়াত দিয়ে কিংবা আমি যদি তাকে সঙ্গে নিয়ে নিয়ে ঘরে নিয়ে যাই, ঘরে যদি বসতে দেই, সে তো অবশ্যই বসবে। অবশ্যই। এরকমই কাজ করতো না। এরম এই কাজ, জন্যই আমি গেছি। এরম কাজ বলতে কি? এটা আমাকে আরেকটু ভালো করে বলেন। শোন, ওদের যে ক্ষতি করার জন্য এর আগে চালানের কাজ করেছিল, হুম, তারাই আমাকে সঙ্গে করে ওই পরিবারের ভেতরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে আবার বিছানা তো বসাইছে। বুঝতে পারছিস? বিছানা তো ওরা গেছে, ওরা যায় বইছে, তে আপনি ওইখানে কি করে ঢুকলেন? কারণ চারপাশে যেভাবে বন্ধ করা এবং তাদের ব্যক্তিগতভাবে যেরকম ভাবে প্রোটেকশন দেওয়া আছে, হ্যাঁ, কোনো জিন উপসর্গ, কোনো তান্ত্রিক কবিরাজ কারো বাপের দ্বারা সম্ভব না সেটি আমি ওটা ভেদ জানি। করে ওখানে যাওয়া। সেটি আমি জানি। তাইলে ওই পরিবারটা এমন ভাবে বন্ধ করা আছে, আমি কে আমার থেকে বড় কোনো শক্তিশালী উপসর্গ থাকলেও ওই পরিবারে প্রবেশ করতে পারবে না। কিন্তু ওই পরিবারের মানুষ যদি নিজ ইচ্ছায় হাতে ধরে ডাইটি নিয়ে আসে, তাহলে তো সে যেতে পারবেই। উদ্দেশ্য কি? হ্যাঁ, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ওই পরিবারের ক্ষতি করা। ওই ক্ষতিটা কি? পরিবারে যে তিনটা ব্যক্তি আছে, হ্যাঁ, আছে। এই তিনটা ব্যক্তির মধ্যে যে কোনো একজনে একদম মেরে ফেলা দেওয়া। উদ্দেশ্য এখন এটাই, আর সেটা আমার মানে দ্বারাই। এর আগে যারা এই কাজগুলো করছিল হুম, তারাই এবার এটা করছে। ঠিক। এর আগের যে কাজগুলা ছিল সেই কাজগুলা ছিল হচ্ছে এরকম, তাদের অর্থনৈতিকভাবে ক্ষতি করা, হ্যাঁ, তাদের সম্পর্কের দিক দিয়ে ক্ষতি করা, তাদের শারীরিকভাবে ক্ষতি করা। কিন্তু উদ্দেশ্যটা একটা জীবন নেওয়া বা মারি ফেলা দেওয়ার মতো ছিল না। না, ওরে রাগাইছো তো, তোর মতন মনুষ্য দাদি নাই। কারণ আমি বারবার আমি কাজের পর আমি বলে দেই যে এই নিয়ম কারণ এই সিস্টেম, কারণ সেইগুলোতে আসলে কখন কার মধ্যে কি হয়। কারণ ভাই আপনার শত্রু আমি, হুম। আমাকে আপনি নিলেন না, কিন্তু আমি আরেকজনের মাধ্যমে আপনার ঘর পর্যন্ত পৌঁছায় দিলাম, হ্যাঁ, তখন তার কিছু করার থাকে না, কিচ্ছু বা করার আপনারও নাই। কিন্তু কিছু করার নেই। না, না। আর কিছু করার নেই। হ্যাঁ? এখন ওই তিনটা ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে মারি ফেলা দেওয়া, এটাই উদ্দেশ্য। উদ্দেশ্য এটাই। এখন আমার কথা হচ্ছে, আমি যে জন্য এখানে ডাকছি, এজন্য ওই পরিবারের যে তিনজন ব্যক্তি আছে, হ্যাঁ, তিনজনারই জান মালের কোনো ক্ষয়ক্ষতি হওয়া যাবে না। এটা সম্ভব না। এখন যে কাজ করেছে, এই কাজ কোনো কবিরাজ কোনো তান্ত্রিকের দ্বারা সম্ভব না। একটা না একটা তো রাস্তা অবশ্যই আছে। আমার কথা কাজের মাধ্যমে হোক বা যে কোনো একটা মাধ্যম তো অবশ্যই আছে। ওই রাস্তাটা আমাকে বলেন, হ্যাঁ, কোন রাস্তায় গেলে তাদের ওই পরিবারের মধ্যে যে কোনো একজনকে হলেও যে ক্ষয়ক্ষতিগুলো করবি হ্যাঁ, সেটা থেকে যেন বাঁচানো যায়। ওই পরিবারে অর্থনৈতিকভাবে সয় সম্পত্তির দিক দিয়ে, জানমালের দিক দিয়ে কোনো ক্ষয়ক্ষতি হওয়া যাবে না। হুম, এটাই হলো আমার কথা। হ্যাঁ, বুঝতে আমি তোর কথা। এখন ওই পরিবারের তিনটা ব্যক্তির কথা যদি একজনের জান যে আমি নিব, সেটা তুই মানছু? মানছু কিনা এটা তাই না কও? মানার কিছু নাই, কারণ দুনিয়ার বুকে সবচাইতে নিকৃষ্টতম কাজ হচ্ছে কুফরি, কালো জাদু করা হ্যাঁ, কাউকে ক্ষতির উদ্দেশ্যে। হ্যাঁ, আর এখন আবার সেই ক্ষতিটা হয়েছে একটা জানের উপর ভিত্তি করে। জনের ভিতরে। যে তিনজনের ভিতর যে কোনো একজনকে একবারে ফালায় দেওয়ার হিসাব। হুম। তাই আমিও এখন একটা হিসাবে লাগছি, যদি আমি কোনোভাবে ওখানে যদি ঢুকতে পারি আরো একবার, হিসাবটা হচ্ছে যে আপনি তো আছেনই, এই যে সহ হ্যাঁ। যারা এই কাজের সাথে জড়িত আছে, জান দেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু এমন ভাবে মাজা ভাঙি দেবো যেন জীবন আর সোজায় দাঁড়াইতে না পারে। ওদেরকে তো বাঁচাতে পারবি না। ওদেরকে আগে বাঁচাতে হবে, তারপর আমার বিষয়টা দেখ তুই। ওদেরকে বাঁচা। ওদের বিষয়টাই বলেন। হ্যাঁ, ওদের তো বাঁচানোর অবশ্যই একটা না একটা রাস্তা আছে। ওই রাস্তাটা কি? শোন, তোর কি চাই? আহ, 5টা গরু দে। হ্যাঁ, 5টা গরু দে। 5টা গরু হ্যাঁ, সম্ভব না। কে রে?
যেখানে একটা জানের বিনিময়ে 5টা গরু চাচ্ছি, তাও সম্ভব না। হ্যাঁ, শোন, অর্থ, টাকা পয়সা চলে গেলে একদিন কামাই করতে পারবো। যদি একটা জান চলে যায়, জানটা কি আর জীবনে ফিরে আনতে পারবো? না, এটা সম্ভব না। হ্যাঁ? একটা লাশকে তো আর জীবিত করা ভাই না সম্ভব না। কখনো সম্ভব না। তাহলে এখন 5টা গরু দে। তা আপনার সেই হিসাব করতে গেলে ঠিক আছে, 5টা কেন 10টা গরু দেওয়াও কোনো সমস্যা না। না, একটা জান যদি বাঁচাইতে হয়, বাঁচাতে হয়। কারণ 10টা গরু দিতে গেলে আমার কথা প্রচুর টাকা পয়সা লাগবে, কিংবা না হয় আমার একটা সয় সম্পত্তির একটা অংশই আমার বিক্রি করে দেওয়া লাগবে। হুম, কিন্তু বেঁচে থাকলে আবার এতটুকু চাই 5 গুণ 10 গুণ 50 গুণ বেশি আবার কিন্তু করে নেওয়া করে যাবে। নেওয়া যাবে। ঠিক বলেছো তুই, ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, 5টা গরুই হইলো। এই আবার হাসতে চান কি জন্য? রাজি তো তুই? 5টা যা, একজনে মাফ করে দিলাম, একজনে বাঁচাই দিলাম, কিন্তু বাকি যে 2জন থাকে, এই 2জনের মধ্যে একজনে জান নেব। আপনারা তো কইছেন যে 3 জনের ভিতরে যে কোনো একজনের মারি ফেলা দেওয়ার এবার একটা হিসাব। হ্যাঁ, আমি তো বলছি যে মারি ফেলা দেওয়া যাবে না। আমি তো এটাই কইলাম, যে কোনো একজনে মাফ করে দিলাম, ওর কোনো ক্ষতি করবো না, কিন্তু বাকি যে 2জন থাকবি, এই 2জনের মধ্যে যে কোনো একজনে জান নেব। মানে হিসাবটা তাহলে এরকম হইলো যে একজন আর যখন দিলাম তখন 2জনের ভিতরে একজন, হুম, যদি 2জনের ভিতর দেই তাহলে যে একজন বাকি আছে ওই একজন। মানে একজন তো একজন আছেই তার হিসাবে। আমি যদি 3 জনেরই দেই, হ্যাঁ, এটা কি দেওয়া লাগে? 3 জনেরই 5টা গরু, মানে বুঝলাম না, 5টা গরু দিলাম আর তাদের জান বাঁচি গেল। না 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 না, এ, তোর কথা মতো, তোর কথা মতো যদি যাস, তাহলে তুই বলছিস যে ওই পরিবারে যে 3জনের মধ্যে একজনের জান আমি নিতে চাচ্ছি, কিংবা একজনের জানের যে বিপদ আশঙ্কা আছে, হুম। সেটার জন্য আমি তোর কাছে 5টা গরু দাবি করছি। আপনার সাথে আপনি নেবেন আপনার চাহিদার জন্য, হ্যাঁ আপনার চাহিদা পূরণের জন্য নিচ্ছেন এটা। হ্যাঁ, একজনের তো মাফ করে দিলাম, একজনের কোনো ক্ষতি করবো না। আপনার চাহিদা আমি এত দেবো কি জন্যে? হ্যাঁ? আপনার চাহিদা তো আমি দেবো না। তাহলে আপনি কি চাহিদা চাচ্ছেন আপনার? আমার তো চাহিদা না, ওই 3জনের মধ্যে একজনের জানের জন্য 5টা গরু তুই দিলি। এটা বাকি কি যে 2জন এটা কি থাকে। এটা কি এটা কি আমার কাজ নাকি তাদের জানের সদ্গা কোনটা? আর যদি তুই তাদের জানের সদগাই দিতে চাস, তাহলে 3জনের নামে 3-5 আরে 15টা আমি দে। দিতে চাবো কি জন্যে? তোর কাজটা কি সেটি কর, জানের সদ্গা দেওয়া লাগবে না কাজ সমাধানের জন্য দেওয়া লাগবে, নাকি তোর বিরুদ্ধে যায় তোদের সাথে আরো বড় শক্তিশালী হয়ে হুম। তোদের মনে কর পিছন দিয়ে বাঁশ ঢুকা দেওয়া লাগবে? কোন কারণে লাগবে সেটি কর। তুই ওই 3জনের মধ্যে একজনের বাঁচাতে চাইছিস, আরে এর জন্য 5টা আমি চাইছি। কারক বাঁচা বলে আমি, হ্যাঁ, কাজের সমাধান কি সেটি কর। কাজের সমাধান যদি করতে চাস, তাইলে ওই 3টা ব্যক্তির নামে দানের সদকা দিতে হবে। এই কথা ক, এতক্ষণ লাইন এটি আছে। ক হ্যাঁ, যে ওই 3টা ব্যক্তির উপরেই জানের সদ্গা দেওয়া লাগবে। হুম, আর জানের সদ্গার যখন বিষয় আসবি তখন ভাই আমি আপনি তুই কেউ কিচ্ছু না। না, এটা ঠিক। এটা আমরা তোরা কিচ্ছু না। হুম, দুনিয়ার বুকে যত বড় কবিরাজ তান্ত্রিক, যত বড় স্বর্গ জাতির মধ্যে শক্তিশালী যত বড় যাই আসুক, পারবে না। কারোর দ্বারা কিচ্ছু সম্ভব না। কিন্তু তারা যদি যদি- জানের সদ্গার বিষয় হয়, এই রকম ভাবে আবার আদর করে দাওয়াত দিয়ে যদি ডাইকেও নেওয়া যায়, তারপরও আর সম্ভব না। যদি এই 3টা ব্যক্তির নামের ওপরে জানের সদকা দিস, তাহলেই সম্ভব ওই 3টা জান বাঁচার। শোন, একটা কথা কই, ওই পরিবারের বিগত দিনে ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করেছে। করেছে। তাদের এর আগে যে ক্ষতি করার জন্য চেষ্টা করেছিল, কেন? তাদের অর্থের দিক দিকে একদম নিচে ফেলার দেওয়ার জন্য, হ্যাঁ। তাদের সংসারের ক্ষতি করার জন্য, হুম। তাদের সংসারের অমিল মনের সাথে মনের অমিল করার জন্য। হুম। আর এখন যে কাজটা করেছে, একটা দিক ভাবি দেখ, যে এখন যে কাজটা করেছে, যে ওই পরিবার যে 3টা ব্যক্তি আছে, এই 3জনের যে কোনো একজনের জানে নিয়ে নিবে। তাহলে কি কাজ করতে দেখ। আর একটা কথা বলি, শোন, এই কাজ করার জন্য ওরাও একটা জানের সাদকা দিছে।
কথাটা কতটুকু মহত্ব ভাই বুঝতে পারছেন? খারাপ যে কাজ যারা করার জন্য এই জানে কুফরি- সদকা দিছে। যারা কুফরি কালো জাদু করছে তারাও একটা সদগা দিছেই এই জন্য একটা তো জানের উপরে। এই অবস্থা। তাহলে আমি তো ভাই বলছি যে কুফরি কালো জাদু অনেক কঠিন একটা জিনিস। আর ওই যে বললাম তো ভাই যে আমার অর্থ, সম্পদ, জায়গা জমি, বাড়ি গাড়ি আজকে আমার হারায় যাচ্ছে, কালকে আমি করতে পারবো। হুম। কিন্তু আজকে যদি আমার একটা জান চলে যায়, ওটা কিন্তু আর কখনো সম্ভব হবে না। কোনোদিনও সম্ভব না। 5টা গরুর জায়গায় যদি আপনি 50টা গরুও খাড়া করে লাইন ধরান, তা সম্ভব না। তারপরে কি ভাই ওই ব্যক্তি আর কখনো ফেরত আসবে? জানের যে সাথে মারা ভাই, যাবে। জানের সাথে ভাই কোনো কিছু তুলনা হয় না ভাই। এখন শোন, তোকে আমি বলি, আগো, তোর কথা অনুযায়ী যে ওই 3টা জানের যদি সদকা দেওয়া যায়, তাহলে তার পরবর্তী সময়ে এই দুনিয়ার বুকের কোনো তান্ত্রিক কবিরাজ বা তোদের উপসর্গ যাদের কেউ তাদের কাজ পর্যন্ত যাইতে পারবে না। না তারা স্বইচ্ছায় যদি তারা ডাকেও তাও কোনো কিছু যাইতে পারবে না না। না 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 তার মানে তারা ফুল, এটাই সঠিক তার পথ। পরবর্তী সময় তারা একদম ফুল সেভ। সে এই জানের সদগা ছাড়া অন্য দ্বিতীয় কোনো কি রাস্তা আছে? না, আর কোনো রাস্তা নেই। এই কথাটা আমি ভাই ভেঙে নিলাম কি জন্যে, কুফুরি কালো জাদুমূলক যা কিছুই করা থাকুক ভাই, আমি কিংবা আমার মতো আর একজন কিংবা আমার সাথে আরো 5 জনের সহযোগিতা নিয়ে আমি সেই কাজটা ভেঙে দিতে পারবো, নষ্ট করে আমি দিতে পারবো। হুম। কিন্তু ভাই যেখানে জানের সদগা বিষয়ে হিসাব হয়, সেখানে ভাই আমি বা আমার মতো আরো 10-20 জনের কোনো কাজ নাই। না। হয়তো বা আরো 10-20 জন চেষ্টা করতে পারে, আমি নিজেও চেষ্টা করতে পারি, কিন্তু তার ফলাফল ভাই জিরো। জিরো। তার ফলাফল জিরো। বরং তার এটা মানে বিপরীত হতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে একটা জিনিস একটু ভাবেন যে 5টা করে গরু যদি একটা জানের সদকা হিসাব হয়, তাহলে কটা 15টা গরু, হুম। অনেক। অনেক। ধরলাম 10 লক্ষ টাকা, সাপোজ হুম। 10 লক্ষ টাকা। আচ্ছা, এটা ভাই দেওয়াটা অনেক কঠিন। হুম। কিন্তু অবশ্যই। যখন হিসাব করবি আমি মারা যাব, কিংবা আমার ঘরের আমার হচ্ছে সহধর্মিনী মারা যাবে, কিংবা হচ্ছে আমার সন্তান মারা যাবে, তাকে বাঁচাইতে হবে, সেই হিসাব করতে গেলে কিন্তু ভাই কিছুই না। কিছুই না। আবার এই 10 লাখের কাছে ভাই 15 লক্ষ টাকা চলে যাবে কখন জানেন? যখন আপনি আজকে এখানে যাবেন, কালকে ওখানে যাবেন, কালকে ওখানে যাবেন, কালকে ওখানে মানে যাবেন, দৌড়াদৌড়ি করতে দৌড়াদৌড়ি করতে 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 কখন কোন দিক দিয়ে শেষ হয়ে যাবে, মানে এক সময় যায় আপনার 15 লক্ষ টাকাও যাবে, সাথে জানটাও যাবে। জানটা যাবে। ওই পরিবারে তার কিছু নেই রে। ওই পরিবারে অর্থের ক্ষতি হয়েছে, হয়েছে? ওই পরিবারের সম্পত্তি ক্ষতি হয়েছে, হ্যাঁ হয়েছে। আর বাকি আছে কি? বাকি আছে জান। হ্যাঁ, এখন এটাই বাকি আছে, এটাই অতি নিকটে। এখন আচ্ছা এটারই শোন, ক্ষতি হবে। তোর সাথে আমি কোনো ধরনের তর্ক বিতর্ক করতে চাচ্ছি না। যেহেতু এটা জানের উপরে ভিত্তি করে, জানের সদগা জান বাঁচানোর উদ্দেশ্যে, হুম। বা জান যে একটা ক্ষয়ক্ষতির যে একটা সংশয়, সেইটা প্রোটেকশনের উদ্দেশ্যে, সেখানে আমার ব্যক্তিগতভাবে আমার ক্ষমতার কোনো যায় আসে না, না। তোর ক্ষমতারও কোনো যায় আসে না। না, এখানে আমার কোনো চাহিদাও নেই। এই মুহূর্তে যারা কুফুরি কালো জাদু যারা এই কাজগুলো করছে, একমাত্র তারা যদি নিজেরা সেই জিনিসটা নষ্ট করে দেয় তবেই সম্ভব। হুম। আর এটা তো নষ্ট করার জন্য করে না। করে নেই। এখন একটা জানের উপরে যে 5টা গরু, এটা তো ছিল হচ্ছে আমার কথার কথা ধর। আমারও কথার কথাই ছিল। এখন 3টা জানের যদি সদকা দেই, তাহলে কি দেওয়া লাগবে? কিন্তু আমার এতটুকু নিশ্চয়তা, এতটুকু গ্যারান্টি দেওয়া লাগবে, ওই 3টা ব্যক্তি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাদের অর্থনৈতিক টাকা পয়সা, মানে অর্থ সম্পদ সম্পত্তি, তাদের জান মাল, কোনো দিক দিয়ে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি তো দূরের কথা, মানে একটা পশম ছিঁড়ার মতো যেন কারো কোনো কায়দা না থাকে। শোন, আমি যে কথাটা বললাম, ওই 3টা ব্যক্তির ওপর যদি জানের সাদগা দিস, তাহলে এই রকম খারাপ কাজে আর কেউ ওই পরিবারের মানুষদেরকে বিরক্ত করতে পারবে না। এমনকি ওই পরিবারে আর কোনো অর্থের দণ্ড যাবে না, কোনো সম্পদের ক্ষতি হবে না, এমনকি ওই হ্যাঁ, পরিবারের মানুষের কোনো দিক থেকেই ক্ষতি হবে না। আমি তো বলছি যে ওই পরিবারের যেন পরবর্তী সময়ে কোনো ধরনের
তান্ত্রিক, কোনো ধরনের কবিরাজ, কোনো ধরনের জিন উপসর্গ কারোর যেন শরণাপন্ন না হয়। কারণ হচ্ছে তাদের বাইচে থাকা অবস্থায় বিন্দু পরিমাণে যদি টাকা পয়সা, অর্থ সম্পদ, জায়গা, যান মাল, সম্পত্তি যা কিছুই হোক, কোনো দিক দিয়ে যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, তাহলে তার কারোর কাছে তাদের দৌড়াদৌড়ি করা লাগতেছে না। না এখন এই তিনজনা জানে সদগা কি দেওয়া লাগবে আমার সরাসরি বল, কারণ যারা এই কাজটা করছে তারা তো দিছে মাত্র একটা, আর একটা দেওয়ার কারণে তাদের কিন্তু বিশাল বড় ক্ষতিও হয়েছে। হুম আমার কথা জানিস? আচ্ছা তারা কি দিছে রে? হ্যাঁ, তারা কি দিছে? তারা গরু দিছে, হ্যাঁ, গরু। একটা জিনিস তারা চিন্তা করেন, এই মুহূর্তে মানে এই কয়েকদিনের ভিতরে এই পরিবারের যে ক্ষতিটা হয়েছে, তারা একটা গরু দিছে। দেখেন তাদের জান মাল, অর্থ সম্পদ এবং একটা জনে মারি ফেলা দেওয়ার উদ্দেশ্যে একটা গরু দিয়ে জানে সদ্গা হিসাব করে তারা দিছে মারি ফেলা দেওয়ার উদ্দেশ্যে। উদ্দেশ্যে অলরেডি মনে করেন তাদের এই 2-3 দিনের যে ক্ষতিটা হয়েছে, তাদের মনে করেন পাঁচটা গরুর ক্ষতি হয়ে গেছে। হুম এখন আপনি বলেন এই তিনজনার কি, এই তিনজনের ভিতর মানে এখন তো জানে সংসার তিনজনই, হুম কে মারা যাবে তার তো কোনো গ্যারান্টি নেই। Guarantee কাজ নেই। জানে সংসার ভাই। আমি একটা কথা বলি, জান দেওয়া জান নেওয়ার ক্ষমতা আমরা মানুষ জাতির এটা জিন উপসর্গ কারোরই নাই। তারপরেও কুফুরি কালো জাতের কারণে ধরেন এমন একটা অবস্থা করে দিবে যে ও জীবিত না মৃত সমান কথা। এই তিনজনা কি বাঁচাইতে তিনজনা জানে সদ্গা হিসাবে কি দেওয়া লাগবে? এই তিনজনার জানের সদকা হিসাবে 3টা লাল রঙের গরু দিতে হবে। তবে একটা কথা মনে রাখবি, এই 3টা গরুই যেন প্রাপ্তবয়স্ক হয়। প্রাপ্তবয়স্ক টয়স্ক আমি কিছু বুঝি না। হুম, যেটা আপনি চাইছেন হুম, ইনশাল্লাহ আমি আমার দিক থেকে আমি চেষ্টা করবো, কারণ এখানে তো আমার কিছু না। যাদের 3টা ব্যক্তি নিয়ে যাদের পরিবার, তারা যদি মনে করে যে হ্যাঁ এই সবকিছু ঠিক আছে, তাদেরই ঘরের সাথে মানুষজন তাদের ক্ষতি করে রাখছে, কিংবা তাদের যদি মনে হয় যে এই মুহূর্তে আসলে তাদের যে অবস্থা, এই অবস্থা অনুযায়ী যদি তাদের মনে হয় যে অ্যাকচুয়ালি তাদের তিনজনের ভিতরে জানের সংশয় আছে, এটা কিন্তু ভাই মানুষ কিন্তু বুঝতে পারে। হুম অবশ্যই আপনার যখন ক্ষতি হচ্ছে আপনি কিন্তু বুঝবেন যে আপনার কোন দিক দিয়ে যাচ্ছে, হুম বা এরকম যদি ক্ষতির মধ্যে থাকি 2 মাস 6 মাস বা 1 বছর পর আপনার কি হতে পারে। কি হতে পারে তাহলে তাদের যদি মনে হয় যে তাদের তিনজনের মধ্যে থেকে যে কোনো একজন ব্যক্তির জানের সংশয় আছে বা মারি ফেলে দেওয়ার একটা অবস্থা আছে, বা যারা ক্ষয়ক্ষতিগুলো করতেছে তারা মারি ফেলে দেওয়ার উদ্দেশ্যেই করতেছে, হুম তাহলে তারা যদি জানে শ্রদ্ধা দেয়, তাহলে ইনশাল্লাহ আমি আমার দিক থেকে আমি সবকিছু করবো ইনশাল্লাহ। এত সহজ না। শোন, আমি যে কথাটা বললাম, এই কাজটা যদি তুই 2 দিনের মধ্যে সম্পূর্ণ না করিস, তাহলে 3টাকে ওখানে 30টা গরু দিলেও আর সম্ভব না। ভাই যেখানে জানের হিসাব সেখানে মানে সবকিছুই রিস্ক 2 দিনে থেকে যদি 1 সেকেন্ডও 19-20 হয়, তারপরে এইখানে 30টা 50টা গরু দলেও আর সম্ভব না। কথাটা ভালো করে মনে রাখবি। এটা বলতেছি তোকে ভালো মনে করে, বুঝতে পারছিস? আমিও চাই ওই পরিবারের মানুষ এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ভালোভাবে বেঁচে থাকুক। আমি ভাই, চাই মানে তারপর আর খারাপ কি বলবো? মানুষের ভাই যেখানে জানের হিসাব সেখানে ভাই মানে না যায়। মানে ওরে ভাই রে, কোনো কথাই জান থাকে যদি না। আমার হইতো, হ্যাঁ আমার যদি পরিবারে কেউ হইতো, হুম তাহলে মনে করেন আমার বাড়ির মানে ভিটি বেচে দিতাম আমি। কিছু বুঝেন করার নাই? নাই তো বাড়ির যে আমার যে ভিটি আছে, আমার যে ঘর আছে, ওই ঘর সব ঘরের জায়গায় বিক্রি করে দিতাম। তা তো বুঝেন নাই? অবশ্যই দিয়ে মনে করেন যে ওই যে সরকারি জায়গায় থাকতাম, মাঠে কামলা দিয়ে খাইতাম। এখন ভাই জান তো বাঁচতে যার হবে পরিবার, যার হিসাব, যে ওই 3জন ব্যক্তি, এখন হচ্ছে কি করবি সেটা তো তাদের হিসাব ভাই, আমি তো কিছু বলতে পারি না। তা তো অবশ্যই আমার হিসাব হইলে ভাই আমি তো কইলামই, আমার হিসাব আমার জায়গায় ভাই আমি হইলে, কিন্তু আপনার জায়গায় আপনি হইলে, আমি ওসব কিছুই জানি না ভাই। আমার জায়গায় হইলে, কারণ হচ্ছে একটা জিনিস কি, আমার জায়গায় মনে করেন যে আমার বাপ আছে, আমার মা আছে, আমি আছি, আমার ছোট বোন আছে, আমার বউ আছে। হুম এখন যদি হিসাবে যে তাদের মধ্যে যে কোনো একজন মরবি,
এক সেকেন্ডও মনে করুন যে আমার তো চিন্তা ভাবনা করার কোনো সিস্টেম নাই। যা- কিন্তু ভাই আমি চিন্তায় পড়ে গেছি কি জন্য জানেন? হুম, আমি ভাই চিন্তায় পড়েছি হচ্ছে সময় 2 দিন। হ্যাঁ এটা হচ্ছে বড় এই কথা। 2 দিনের ভিতরে ভাই টাকার ব্যবস্থা করা এটা একটা বিষয়, হুম, আবার এই 2 দিনের ভিতর 3টা গরু কিনা সেটাও একটা বিষয়। বুঝলেন? আবার আর একটা বিষয়ও বলি, যদি টাকা থাকে তাহলে ভাই এই 2 ঘন্টার ভিতর বাঘের চোখেরও সন্ধান মিলে। সন্ধান মিলে টাকা থাকলে সব সম্ভব। কিন্তু ভাই এখানে তো আমি তো কিছু ভাই বলতে পারতেছি না, আমার কিছুই বলার ভাই নেই। আপনি তো কিছু বলার না এখানে, কিন্তু মানে কথাটা হচ্ছে এখন এমন কি শোনেন, সবকিছু রিক্সে। আপনি আমাকে রাস্তা দেখাই দিয়েছেন, আমি অত্যন্ত আপনার উপর খুশি হয়েছি। ওই 3জন ব্যক্তিকে বাঁচার জন্য আজীবনকালীন নিরাপদ থাকার জন্য আপনি যে রাস্তা আমাকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এখন বাদ বাকিটা এই 2 দিন যেহেতু সময়, 2 দিনের ভিতর তারা যদি আমার মাধ্যমে যদি করায়, তাহলে ইনশাল্লাহ আমি 2 দিনের ভিতরে সব সুসম্পন্ন করে দেবো, আল্লাহ ভরসা। হুম, আর আল্লাহ অবশ্যই। বাদ বাকিটা ওনাদের ইচ্ছা, ওরা আমাকে দেও করাতে পারে, অন্য কাউকে দেও করাতে পারে। আমার যেটা সরাসরি কথা আপনার কাছে, হুম, বা যাদের এই ক্ষতি, যাদের জন্য এখানে বসা, আমার সরাসরি কথা যেটা বললো সেটা তো শুনছেন। এই জানে সদগা হিসাব করে আপনি আমার কাছে যে কাজ করে লাইফ তার কোনো মানে নেই। আমার মতো এই দুনিয়ার বুকে হাজার হাজার লক্ষ লক্ষ কবিরাজ তান্ত্রিক আছে, আপনি যে কাউকে দিয়ে করাতে পারবেন, কিন্তু নিয়ম এইটাই। তাহলে শোন, আপনার না, আমি আর কোনো কিছু শুনতে যাচ্ছি না। আমি তাহলে বিদায় নিলাম, হ্যাঁ এটাই ভালো হয়। কিন্তু কথা মনে রাখিস 2 দিনের মধ্যে এই কাজটা সম্পূর্ণ করবি। শোন, টাকা পয়সা অর্থ চলে গেলে যখন তখনই আবার ইচ্ছা করলেই ব্যবস্থা করতে পারবি। তবে একটা যান যদি চলে যায়, ওইখানে 50টা গরু দিলেও ওই যান আর জীবিত করতে পারবি না। কারণ যান যখন চলে যাবে সে লাশ হয়ে টান হয়ে শুয়ে থাকিবে। ওইখানে 50টা গরু দিলেও ওই শোয়া অবস্থায় দাঁড়াতে পারবে না। আমি চলে গেলাম, কথাটা মনে রাখিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার- এই অবস্থা হয়েছে। মানে ভাই বলার মতো কিছুই নেই, না আর মানে এই কথা শোনার পর ভাই আমি বলার মতো কিছু কিছু বলতে নাই। পারতেছি শেষ না। একটা কথাই, ভিতর থেকে রুহু যখন বাইর হয়ে যাবে, এই দেহ যখন মানে যে লাশ হয়ে পড়ে থাকবে, ওই লাশকে কখনো আর দাঁড় করানো সম্ভব না, মানে ভিতরে মানে জীবিত করে, এই জন্য ভাই, লাশকে জীবিত করে এই দাঁড় জন্য ভাই করানো একটা সম্ভব কথা না। আছে যে পৃথিবীতে অর্থ সম্পদ কোনো কিছুই না। হ্যাঁ, এখন ভাই আমার কিছুই বলার নাই, না, অর্থ সম্পদ কিছুই না, আবার অর্থ সম্পদই সবকিছু। সবকিছু। সবকিছু আপনাদের উপর, আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।